আমাদের ডিওএইচএস কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, মিরপুর ডিওএইচএস, সেখানে হঠাৎ করে পুলিশ, এটা কিন্তু রেস্ট্রিক্টেড, আগেই বলে দিচ্ছি, সেখানে কোনো পুলিশ বাহিনী কেউ ঢুকতে পারবে না অনুমতি ছাড়া। সেখানে মোটরসাইকেল বাহিনী, হেলমেট পরে পুলিশ বাহিনী সবাই মিলে ঢুকে, এবং তারা আমাদের যেহেতু সেভাবে আমাদের হোস্টেল নাই, তো অ্যাপার্টমেন্টগুলি ভাড়া দিয়ে স্টুডেন্ট ওখানে থাকে, সেই অ্যাপার্টমেন্টগুলিতে ঢুকে তারা কিছু ছেলেকে তারা তুলে নিয়েছে, এবং বাকি যাদেরকে পেয়েছে এমন কেউ নাই যাদেরকে ওরা রক্তাক্ত করে নাই। ঠিক আছে, ওরা তখন এসেছে আমাদের একটা পরিষদ আছে, সেখানে এসেছে। আসার পরে তখন একটা মিটিং হয়েছে, আমাদের সব আঙ্কেলরা সেখানে উপস্থিত হয়েছে, এবং ওদের ছোট ছোট বাচ্চা, তোমাদের বয়সী, ওদের শরীরে রক্ত বেরোচ্ছে, ওরা কি অন্যায় করেছে? ওরা তো কোনো অন্যায় করেনি, তোমরা তো কোনো অন্যায় করো নাই, তোমরা মুখ খুলেছো, রাস্তায় নেমেছো, সে কারণে তো এটা হতে পারে না। তো ওই দিন ডিসিশন নেওয়া হয় যে না, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার যারা আছেন তারা এই বাচ্চাদের পাশে থাকবে। এবং সেই সময় কিন্তু আমাদের যে সামরিক যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, আবু সাইদকে মেরে ফেলা হলো, তখন প্রাইভেট ইউনিভার্সিটির তোমরা যারা ছিলে, তোমরা কি ভেবেছিলে যে আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয়ের না? ভেবেছিলে কেউ? কেউ ভাবনি, তাই না? তখন কি ভেবেছিলে? আমার ভাইয়ের রক্ত নিয়েছে ওরা, তাই আমার বোনের মাথায় বাড়ি দিয়েছে। তখন কিন্তু কোনো ভেদাভেদ ছিল না, সবাই একসাথে হয়ে আমরা বৈষম্যের বিরুদ্ধে একসাথে রাস্তায় নেমে এসেছিলাম। আমি কেন এই মুহূর্তে এসেছিলাম বললাম, তোমাদের সাথে আমাকে যুক্ত করলাম, আমাদেরকে, কারণ তোমরা ছিল আমাদের সন্তান, তোমরা আমাদের সন্তান, আমাদের ছাত্রছাত্রী, তো আমরাও কিন্তু ঘরে থাকতে পারি না। আমি এখান থেকে একটু আমার ব্যাকগ্রাউন্ড বলবো। আমি আইইউবিটি এবং বিইউবি দুটো ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। বর্তমানে আমি কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে আছি, সবাই তোমরা জানো, পিজি হাসপাতাল, যেটার একটা নাম ছিল, যেটা অনেক কাঠ খড় পুড়িয়ে আমরা নামটা চেঞ্জ করতে পেরেছি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। 2013 সালে আমাদের এই ফ্যাসিস্ট যারা, তাদের বদৌলতেই আমাদের অনেকেই চাকরি চলে গিয়েছিল। 13, 14, 15, 16, 18 বিভিন্ন সময় আমরা সবাই চাকরি ফিরে পেয়েছি, তার মধ্যে একজন সৌভাগ্যবান আমি। এবং এই ধন্যবাদ। কিন্তু আমি যে এখানে ফিরে আসতে পেরেছি এটা কিন্তু তোমাদের জন্য, তাই না? মুগ্ধর জন্য, আবু সাইদের জন্য, ইয়ামিনের জন্য, আরো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম জানা এবং না জানা, আমি হয়তো তোমরা সবাইকে জানো, আমি অনেকের নাম এখনো মনে করতে পারি না, তাদের জন্য। এখন এই জায়গায় এসে আমরা একটা রিচুয়াল তৈরি করছি, যেমন যেকোনো আমাদের ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম যখন হয়, আমাদের যখন স্টেজে কেউ যায়, তখন একদম সে আগের মতোই গত 15 বছর আমরা যেটা দেখেছি টিভিতে বা শুনেছি, তা উঠেই আমরা বললাম যে ওদের রক্তে, ওদের আত্মত্যাগে আমরা এসেছি এখানে বলেই আমরা শুরু করি। এটা একটা রিচুয়াল হয়ে গিয়েছে। এবং যখন আমরা স্টেজ থেকে নামি, তখন আমরা দেখতে পাই যে তাদের আশেপাশে ফ্যাসিস্ট যারা ছিল তারাই কিন্তু ঘোরাফেরা করছে। আমি কেন এই কথা আছে, আজকে যে এই পরিস্থিতি হয়েছে, এই যে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, তোমরা যে বিভক্ত হয়ে গিয়েছো, এটার জন্য কারা দায়ী? আমরা নিজেরা, তাই না? আমরা নিজেরাই দায়ী। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, যে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে আমাদের যে জুলাই ঘোষণাপত্র, আমি পার্সোনালি মনে করি এখানে এর আগে কয়েকজন বক্তব্য বলে গেছে যে এখানে আসলে স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত, অ্যাকনলেজ করা উচিত প্রাইভেট ইউনিভার্সিটিতে। আমার কিন্তু দুটাই ব্যাকগ্রাউন্ড, তাই না? আমার প্রথমে পাবলিক ছিল, দেন প্রাইভেট, তারপরে পাবলিক, দুই ব্যাকগ্রাউন্ড আমার। তো দুটাকে মাথায় রেখে আমি এটা বলতে চাই যে আমাদের জুলাই ঘোষণাপত্রে অ্যাকনলেজ করা উচিত প্রাইভেট ইউনিভার্সিটি, এবং প্রাইভেট ইউনিভার্সিটির কোয়ালিটি বাড়ানোর জন্য প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে আসার জন্য জুলাই ঘোষণাপত্রে স্পষ্টভাবে লিখিত হবে। তার একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলছি, আমার ব্যাকগ্রাউন্ড আর্মি ব্যাকগ্রাউন্ড, তোমাদের আঙ্কেল সামরিক অফিসার ছিলেন, ঠিক আছে? উনিও ফোর্স রিটায়ারমেন্টে ওনাকে পাঠানো হয়েছিল, সেটা কোনো ইস্যু না।
আমি কেন যুক্ত হয়েছি এই আন্দোলনে? যখন যখন মারা গেল, তোমরা নিশ্চয়ই, আমরা কিন্তু খুব একটা মুগ্ধর নাম শুনি, ইয়ামিনের নাম শুনি, কিন্তু আমরা কিন্তু ওভারঅল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং এমআইএসটি নাম ওভাবে শুনি না, কারণ এটা যেহেতু আর্মি চালিত, তো কিছুটা রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিল কিভাবে? যেদিন কারফিউ হলো, যখন 18 তারিখটা আমার ঠিক মনে নাই, 18 তারিখ রাত্রে আমাদের ডিওএইচএস কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, মিরপুর ডিওএইচএস, সেখানে হঠাৎ করে পুলিশ, এটা কিন্তু রেস্ট্রিক্টেড, আগেই বলে দিচ্ছি, সেখানে কোনো পুলিশ বাহিনী বা কেউ ঢুকতে পারবে না অনুমতি ছাড়া। সেখানে মোটরসাইকেল বাহিনী, হেলমেট পরে পুলিশ বাহিনী সবাই মিলে ঢুকে, এবং তারা আমাদের যেহেতু সেভাবে আমাদের হোস্টেল নাই, তো অ্যাপার্টমেন্টগুলি ভাড়া দিয়ে স্টুডেন্ট ওখানে থাকে, সেই অ্যাপার্টমেন্টগুলিতে ঢুকে তারা কিছু ছেলেকে তারা তুলে নিয়েছে, এবং বাকি যাদেরকে পেয়েছে এমন কেউ নাই যাদেরকে ওরা রক্তাক্ত করে নাই। ঠিক আছে, ওরা তখন এসেছে আমাদের একটা পরিষদ আছে, সেখানে এসেছে। আসার পরে তখন একটা মিটিং হয়েছে, তোমাদের সব আঙ্কেলরা সেখানে উপস্থিত হয়েছে, এবং ওদের ছোট ছোট বাচ্চা, তোমাদের বয়সী, ওদের শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে। ওরা কি অন্যায় করেছে? ওরা তো কোনো অন্যায় করেনি, তোমরা তো কোনো অন্যায় করো নাই, তোমরা মুখ খুলেছো, রাস্তায় নেমেছো, সে কারণে তো এটা হতে পারে না। তো ওই দিন ডিসিশন নেওয়া হয় যে না, অবসরপ্রাপ্ত সামরিক অফিসার যারা আছেন তারা এই বাচ্চাদের পাশে থাকবে। এবং সেই সময় কিন্তু আমাদের যে সামরিক যে অংশটা ছিল, তারা কিন্তু তখন সরকারের সাথে, ঠিক আছে, একটা সময় তারা তাদের পথ চেঞ্জ করেছে, এবং প্রেশার গ্রুপ হিসেবে আমরা সেখানে কাজ করেছি। কিন্তু আমরা কেন এসেছি? এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদের কারণে, তাই না? তারা রাস্তায় নেমেছিল, তারা প্রতিদিন আসছে কারফিউর মধ্যে, আমাদের সামনে দিয়ে গাড়িতে করে ঘুরেছে যে আমরা কারফিউ ভেঙে রাস্তায় নামি। হ্যাঁ, প্রত্যেকদিন কেউ একজন বললো যে এখানে আমরা না থেকে থাকতাম, হয় ঘুম হয়ে যেতাম, নয় টিভি হারুনের ওখানে থাকতাম, ঘুম হতাম, এরকমই হতো। কিন্তু এই ছেলেমেয়েগুলো কিন্তু বসে থাকি নাই, আমরা পাশে ছিলাম। আমরা কিন্তু ও বললো রিজার্ভ ফোর্স, হ্যাঁ, আসলে তোমরা ঠিক রিজার্ভ ফোর্স না, আমরা রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করেছি, আমরা হেল্প করেছি তাদেরকে, যে হ্যাঁ তোমাদের অভিভাবকরাও তোমাদের সাথে আছে। তো এই যে দেখো, একটা রেস্ট্রিক্টেড এরিয়া, দুটো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তখন রাস্তায় নেমে এসেছে, যাদের জন্য আমরা কনফিডেন্ট হয়েছি, আমরা এখানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছি। অন্যান্য তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি, তোমরা শুরু থেকে সবার পাশে এসেছো, শুরু থেকে। তো আমি মনে করি, বা আমরা অনেকেই, এটা শুধু আমি না, অনেকেই আমরা মনে করি যে এখানে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন সুযোগ নাই ছাত্রছাত্রীর বাইরেও জনগণের উপস্থিতিকে। এখানে গণ অভ্যুত্থান হয়েছে, লিডার কারা ছিল? তোমরা ছিলে, রাইট? তোমরা লিডার ছিলে। আমার পরামর্শ যে নিজেদের মধ্যে ভেদাভেদ, এগুলোর উপর ফোকাস না হয়ে তোমাদের দেখতে হবে যে কি করে এগুলোকে উত্তরিত হতে হবে এই বাধাগুলোকে। As a student,